আলমডাঙ্গায় কুমার নদের উপর লাল ব্রিজ খ্যাত বর্তমান রেলওয়ে ব্রিজটি 1909 সালে উদ্বোধন করা হয়। তারপর কালিদাসপুর থেকে রেল স্টেশন আলমডাঙ্গায় স্থানান্তরিত হয় বলে জানা যায়। ঈশ্বরদী চাপাই নবাবগঞ্জ চলাচলকারী 57 আপ ও 78 ডাউন ট্রেন দুটি দর্শনা জংশন পর্যন্ত চলাচল সম্প্রসারণ, খুলনা সৈয়দপুরগামী 747 আপ ও ডাউন সীমান্ত এক্সপ্রেস 2 মিনিট আলমডাঙ্গা স্টেশনে স্টপেজ, দেশের একমাত্র দ্বিতল রেলওয়ে স্টেশন ভবনের আদি নির্মাণ শৈলী অক্ষুণ্ণ রেখে আধুনিকায়ন, আপ ও ডাউন প্ল্যাটফর্ম বর্ধিতকরণ, এক্সপ্রেস রোড ফুটওভার ব্রিজ স্থাপন, যাত্রী ছাউনি বর্ধিতকরণ ও চিত্রা সুন্দরবন এক্সপ্রেসের বরাদ্দকৃত আসন সংখ্যা বাস্তবতার নিরিখে বৃদ্ধি, এ সকল দাবি ক্রমেই উচ্চকিত হয়ে উঠছে। এছাড়াও আলমডাঙ্গা অঞ্চলে রেল লাইনে ক্রমবর্ধমান বিভিন্ন সমস্যা রয়েছে। পেছন ফিরে দেখা। 1832 সালে প্রথম ভারতে রেল ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়। 1851 সালের 22 ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়। ভারতের রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণ কার্যে মালপত্র আনা নেয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল। তবে এটাকে অনেকেই রেলের আনুষ্ঠানিক যাত্রা হিসেবে স্বীকার করেন না। তাদের দাবি এটি ছিল রেল লাইন প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। 1853 সালের 16 এপ্রিল গেট ইন্ডিয়ার পেনিনসুলার রেলওয়ে নামক কোম্পানি কর্তৃক নির্মিত মুম্বাই থেকে আনা পর্যন্ত 33 কিলোমিটার দীর্ঘ রেল লাইনটির উদ্বোধন করা হয়। এটিই ছিল ব্রিটিশ ভারতের রেলওয়ের প্রথম যাত্রা। 1854 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নির্দেশে মূলত বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় 1862 সালের 15 নভেম্বর থেকে। সে সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার লাইন স্থাপিত হয়। নীলকরদের বিরুদ্ধে এতদাঞ্চলে কৃষক বিদ্রোহের কারণে বিতাড়িত কিছু নীলকর জগতিতে আখ মাড়াইয়ের কল উৎপাদন শুরু করেছিল। ভারী ভারী আখ মাড়াইয়ের কল বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিকট